হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আগে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো পয়লা নিয়ে কিছু আলোচনা করি। তো আজ পয়লা, ভারতবর্ষের পয়লা রোগ ডায়াবেটিস। আর পয়লা ড্রাগ ডায়াবেটিসের, যেটা সবাই জানি আমরা ছোট থেকেই হয়তো, যে ইনসুলিন। তো ডায়াবেটিস রোগীদের যেটা সমস্যা, যে ইনসুলিন যেটা হয় নিতে হয়, বারবার ইনজেকশন নিতে হয় জায়গা, যেমন আম্বিলিকাস মানে নাভির চারপাশে, বা থাইয়ের সাইডে, বা আপার সাইড অফ দ্য ডেল্টয়েডে, এই জায়গাগুলোতে নিতে হয়। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি, এই বারবার ইনসুলিন নিতে নিতে যে ওই জায়গাগুলো শক্ত হয়ে যায়, যেটাকে লাইপোডিস্ট্রফি বলে। এই লাইপোডিস্ট্রফি হওয়ার জন্য অনেক সময় ইনসুলিন কাজ করে না। আমি ইনসুলিন নিচ্ছি অথচ সুগার কমছে না, এই একটা ব্যাপার হয়। আর ইনসুলিন স্টোরেজ নিয়ে প্রবলেম হয় একটা। ইনসুলিন আমরা স্টোর ঠিক মতো করে করি না। অনেকে ইনসুলিন রুম টেম্পারেচারে রেখে দেয়, বা ঠিক থাকে না ঘরে। কোনো কারোর বাড়ির বেশিরভাগ গরিব মানুষ যারা তারা নেয়, তাদের রুম টেম্পারেচারে ঠিক থাকে না, কারণ এটা ইনসুলিনটাকে একটা টেম্পারেচারে মেনটেন করতে হয়, 25 to 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেই স্টোরেজটা ঠিক হয় না, তার জন্য ইনসুলিনটা কাজও করে না ভালো। তো এইসবের থেকে মুক্তির জন্য যেটা এসেছে সেটা হচ্ছে ইনহেলড ইনসুলিন, মানে নিঃশ্বাসের সঙ্গে ইনসুলিন, যেরকম আমরা ইনহেলার নিই, সেটাকে নাম হচ্ছে অ্যাফ্রেজা। বাট এই অ্যাফ্রেজাটা এখন নতুন করে সিপ্লা কোম্পানি লঞ্চ করেছে ইন্ডিয়াতে। বাট এই অ্যাফ্রেজাটা অনেকদিন আগে থেকেই এসেছে। এই ইনসুলিনের হিস্ট্রি বলতে গেলে সেটা বলতে হয় যে এটা ফার্স্ট স্টার্ট হয়েছিল ইনহেলার ইনসুলিনটা 2006-তে, যেটা ফাইজার কোম্পানি এনেছিল এক্সুভেরা নাম। বাট নতুন করে সেটা আবার লঞ্চ হয়েছে 2014-তে। তখন আমরা ইউজুয়ালি ফাইনাল ইয়ারে খুব এটা লিখতাম, কারণ আমাদের একটা কাছে হট টপিক ছিল ইনহেল ইনসুলিন একটা নতুন কিছু জিনিস শিখছি তখন ফাইনাল ইয়ারে, যে ইনসুলিন বাদে একটা ইনহেল ইনসুলিন আছে। তাই এটা মোটামুটি 15-16 এই সময়টার থেকেই আছে। বাট ইন্ডিয়াতে ছিল না, ইন্ডিয়াতে এটা সিপ্লা লঞ্চ করেছে। তো ইনহেল ইনসুলিনটা কিভাবে নিতে হবে, কত ডোজে নিতে হবে, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ডাক্তারবাবু বলবে। বাট বেসিক যে জিনিসটা হচ্ছে, এইটা দুটো রকমের ডায়াবেটিসে ইউজ হয়। আমরা জানি দুটো রকমের ডায়াবেটিস কি কি। টাইপ 1 ডায়াবেটিস, যেটাতে ইনসুলিন একদমই তৈরি হয়। টাইপ 2 ডায়াবেটিস, যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, মানে ইনসুলিন শরীরে আছে বাট সেটা কাজ করছে না। তো ইনসুলিন, এই ইনহেল ইনসুলিনটা দুটো ডায়াবেটিসে ইউজ হবে। বাট তার কিছু কিছু সাইড এফেক্ট আছে, যেমন আপনি যদি সিওপিডি পেশেন্ট হয়, মানে শ্বাসকষ্ট বা অ্যাজমা হাঁপানি রোগী হন, বা ক্রনিক স্মোকার হন, তো তাদের ক্ষেত্রে, বা যাদের লাং ইস্যুস রয়েছে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ইউজ করা যাবে না। আর 18 বয়স কমের বয়সদের ক্ষেত্রে এটা এখনো রেকমেন্ডেড না। এছাড়াও আরো কিছু কিছু সাইড এফেক্ট রয়েছে, সেটা আপনার ডাক্তারবাবু বলবে। বাট বিফোর, ইন দিস পেশেন্টস, লাইক ক্রনিক লাং কমপ্লিকেশনস পেশেন্টসদের, বিফোর ইউজিং অ্যাপ্রেজা, তাদেরকে একটা পালমোনারি ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি এটা করে নেওয়া উচিত। দেন ডিসাইড করা যাবে যে আপনার হার্ট লাং কন্ডিশন অ্যাপ্রুভ করে কিনা আপনার ইনহেল ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে। সো, তো পয়লা বৈশাখের এটাই মেসেজ, যে আর এই ইনসুলিন বা নিডেলের থেকে, ভয়ের থেকে এখন ইনহেল ইনসুলিন বেরিয়েছে। এবং সেটা সবার জন্য না যে আমি এখনই গিয়ে সবাই নিয়ে নেব, সবকিছু এটা গিয়ে নিয়ে নেব। বাট দ্যার ইজ সামথিং ইজ হ্যাভিং ইন আওয়ার স্টক। তো সেটা আমাদেরকে ইউজ করা যাবে কিনা, সেটা কন্ডিশন থেকে আমরা ডাক্তারবাবু বলবেন। সো থ্যাংক ইউ ফর দিস।